দশম হিজরিতে নাজিল হয়েছে হাজ্জাতুল ওয়াদা এর সময়। বিশ্বনবী যখন হজ করেছিলেন, বিশ্বনবী জীবনে হজ করেছিলেন একটা, কয়টা অনেকে এটা জানে না। 4টা উমরা করেছেন, মাত্র একটা হজ বিশ্বনবীর নসিবে ছিল। এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি, সেই বিদায় হজ, শেষ হজ, এটাই বিশ্বনবীর একটা মাত্র হজ। ওই হজের মৌসুমে আইয়ামুত তাশরিকের সময় মিনা প্রান্তরে বিশ্বনবীর উপর এই 3 আয়াতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা হচ্ছে আখিরু সূরাতি নুজুলান ফিল কুরআন, কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা? আর কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নাসর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এই সূরার নাম সূরাতুন নাসর ছাড়াও আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতু আত-তাওদিয়া, মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে পৃথিবী থেকে অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবেন, বিদায় নেবেন, তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? বিশ্বনবী এই সূরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র 80 দিন বেঁচে ছিলেন। কয়দিন? কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সূরা নাজিলের পর মাত্র 90 দিন, 3 মাস বেঁচে ছিলেন। এজন্য সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন, ওয়াকাদ নুইতু ইলা নাফসি, আমার মনে হয় আমি আর বাঁচব না। এই সূরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই, কারণ আল্লাহ বলেছেন ও নবী, যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট, ঠিক কি না? বিশ্বনবীর যেই পায়গাম, যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই ভিশন কমপ্লিট। বিশ্বনবীর আর পৃথিবীতে থাকার দরকার নাই। চিল্লা এখন, ঠিক কি না? এই কথা শুনে বিশ্বনবীর কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাবাকাত, কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ইসবিরি ইয়া ফাতিমা, ধৈর্য ধরো ফাতেমা, কান্না করো না, কেননা ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবী মাত্র এই সূরা নাজিলের পর কয়দিন বেঁচে ছিলেন? 80 দিন। সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, আশিয়াখু বদর, বদরের শায়েখ সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে ছোট্ট একটা সাহাবাকে মিটিং এ রাখতেন। ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীতে যত মুফাসসির আসবে তাদের সর্দার। এই যে আমরা তাফসীর করি, আমরা তো তাফসীরের কিছু জানিই না, তাফসীরের তাও তো আমরা জানি না, তারপরে তো আমরা কোরআনের খেদমত করে যাচ্ছি। গোটা বিশ্বে যত তাফসীর কারক ছিল, অনাগত ভবিষ্যতে আসবে, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে বিশ্বনবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বয়স্ক সাহাবীদের মিটিং এ আব্দুল্লাহরে রাখতেন। বয়স্ক সাহাবারা বলে, মনে মনে বলে, আমাদের নাতির বয়সের এই ছেলেটারে কেন ওমর ফারুক মিটিং এ রাখে? মনে বড় কষ্ট লাগে, এই ছোট্ট ছেলেটারে কেন আমাদের মিটিং থেকে উঠায় দেয় না? আমরা মুরব্বীরা মিটিং করব, ছোট্ট বাচ্চা সাহাবী কেন? ওমর ফারুক যখন কথাটা শুনলেন, মনে মনে ভাবলেন, ঠিক আছে, আমি বুঝাবো কেন এই ছেলেরা রাখি। একদিনের মিটিং এ সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক এক বয়স্ক সাহাবীরে বললেন, ও বয়স্ক শিয়াখ বদর, এই সূরা থেকে কি বুঝেছেন বলেন? সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় দিতে পারে একজন, তিনি কে? ওমর ফারুক বলে, হয় নাই। আরেক সাহাবীরে বললেন, আপনি বলেন তো এই সূরা থেকে আপনি কি বুঝছেন? আরেক সাহাবী বলল, আমি বুঝেছি আমাদেরকে আরো বড় বড় শহর বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীরে ধরলেন, আপনি কি বুঝছেন সূরা নাসর থেকে? উনি বললেন, আমি বুঝেছি বিজয় লাভ করার পরে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? ওমর ফারুক বললেন, হয় নাই। পেছনে বসে আছে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস, ডেকে পাঠালেন, আব্দুল্লাহ সামনে আসো, তুমি কি বুঝেছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ,
এই সূরা নাজিলের পর বিশ্বনবী যে পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকবে না, আমি এই জিনিসটা বুঝেছি। ওমর ফারুক বললেন, আসাবতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স্ক সাহাবারা একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। সঠিক উত্তর হয়েছে সেটা যেটা তুমি বলেছো। সুবহানাল্লাহ। তার মানে এই সূরা হচ্ছে বিশ্বনবী যে থাকবেন না তার আগাম বার্তা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ বিশ্বনবী চলে যাবেন, বিশ্বনবীকে আল্লাহ যখন সাহায্য দিলেন, বিশ্বনবীর হাতে যখন বিজয়ের ঝান্ডা দিয়ে দিলেন, বিশ্বনবীর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে সবাই মুসলমান হতে শুরু করলো, তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। বিশ্বনবীরা এখন উঠায় নিল, বিশ্বনবীর ইসলাম পৃথিবীতে থাকবে। বিশ্বনবীরা এখন পৃথিবী থেকে নিয়ে গেল কালিমার বাণীকে, কোরআনের বাণীকে কেউ বুঝতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, সাহায্য আমাদেরকে দান করে কে? আলা ইন্না নাসরাল্লাহি করিব ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। পৃথিবীর কেউ আপনারে সাহায্য করতে পারবে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন, নবী, যখন আমি আপনারে সাহায্য করব, যখন আমি আপনারে বিজয় দিব, এই ফাতহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাতহে মক্কা, মানে মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, সবাই বলেন, মক্কা বিজয়। কারণ মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে কাফিরদের কোমরকে আল্লাহ ভেঙে দিয়েছে। আর কোন কাফের মুশরিক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বড় কথা বলতে পারে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, যখন আমি সাহায্য পাঠালাম, যখন আমি বিজয় দিলাম, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, যখন আমি আপনার সাহায্য দিব, বিজয় দিব, এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিজয় চাওয়ার জন্য, ক্ষমতা চাওয়ার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, ও নবী, আপনি দোয়া করেন আমি যেন আপনার ক্ষমতার চেয়ারে বসাই, আমি যেন আপনার ক্ষমতা দেই, আমি যেন আপনার সাহায্য করি। এজন্য ক্ষমতা চাওয়াটা কল্যাণের জন্য, ক্ষমতায় যেতে চাওয়াটাও খারাপ কিছু না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে বিজয়ী শক্তি দেন, সাহায্যকারী শক্তি দেন, ক্ষমতার মসনদে বসিয়ে দেন। কারণ ক্ষমতার মসনদে বসালে আমি কোরআনকে গোটা বিশ্বের মানুষের উপরে কায়েম করে দেব। ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিসুলতান মা লা ইয়াযআউ বিল কোরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে এমন কিছু করান যেটা কোরআন দিয়ে করানো যায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজীবন নামাজের ওয়াজ করব, কিন্তু সবাই নামাজি হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঘোষণা করে, আমিও আজকে থেকে নামাজি হয়ে গেলাম, 17 কোটি মানুষ আপনারাও নামাজি হয়ে যান, কালকে থেকে যদি কেউ নামাজ বাদ দেয়, আজীবনের জন্য কারাদণ্ড, 10 লক্ষ টাকা করে জরিমানা, আর প্রত্যেক ওয়াক্তের জন্য 5টা করে ব্যান। একটা করে বেনামাজি থাকবে? বাংলার জমিনে কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে, কোন মহল্লায়, কোন পাড়ায়, কোন বাড়িতে কোন বেনামাজি থাকবে? চিল্লায় বলেন, থাকবে? আমরা আজীবন ওয়াজ করলেও আপনারা নামাজি হবেন না। নসিব যাদের ভালো তারা হবেন, কিন্তু বাকিরা বেনামাজি। তার মানে সবকিছু ওয়াজ দিয়ে হয় না। মাইরের দরকার আছে না নাই? ক্ষমতার দরকার আছে না নাই? অমিয়া বড় বড় আল্লাহর ওলিরা, আলেম ওলামারা বাংলার জমিনে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, মদের বিরুদ্ধে ওয়াজ করেছে, আমরাও করব, কিন্তু আজ মদ আছে না নাই? জোরে বলেন। খতিব ওবায়দুল হক সাহেব কত বড় খতিব ছিল বাইতুল মুকাররমের, উনি সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই, সুদ মরে নাই। মুফতি ফজলুল হক আমিনী কত বড় মুফতি ছিলেন, ওয়াজ করতে করতে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে উনি মরে গেলেন, কিন্তু সুদ মরে নাই। বড় বড় আল্লাহর ওলিরা, চরমনায়ের পীর সাহেব, আগের পীর সাহেব, সারসিনার আগের পীর সাহেব, আড়াইবাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমার নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব, উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু মদ মরবে না। আমি আজহারি মদ আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাব, কিন্তু সুদ মরবে না। কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয়, ওইটা ওয়াজে মরে না, ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয়। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে, সংসদে কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? ওয়াজ দিয়ে সুদ মরে না, মদ মরে না। মদ মারতে হলে কোরআনকে মসনদে বসাতে হবে। এজন্য বিশ্বনবী বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আপনি আমারে ক্ষমতা দেন,
যাতে ক্ষমতা পেয়ে কোরআনের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন আপনারা যখন আমি ক্ষমতার মসনদে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন, লোকজন দলে দলে ঢলে ঢলে বাঁধ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে, ঠিক কি না? কোরআনের এই অগ্রযাত্রা, ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কোন জেল, জরিমানা, রক্তচক্ষুর ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে থামানো যায়? কোরআনের আওয়াজকে থামানো যাবে? কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটারে থামাইতে গেলে এটা লাফায়া ওঠে, এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে ওঠে, চিল্লা এখন, ঠিক কি না? কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, কোরআনের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না। এক জায়গায় আপনি কোরআনকে বন্ধ করতে চাইবেন, কোরআনকে স্তব্ধ করতে চাইবেন, অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ঢলে ঢলে বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। এই নিউজগুলো আমরা অনেকে জানি না। ইউরোপে, আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয়, কলেজ দাওয়া হয়, রাস্তায় রাস্তায় দাঈরা কালিমার দাওয়াত দিয়ে খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে, কিন্তু এগুলো সিএনএন এ কভার হয় না, কেবল নিউজ নেটওয়ার্কে এগুলো পাবেন না, বিবিসিতে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এগুলো আসে না, কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে। এগুলো আসে না, এই নিউজগুলো আমরা শুনতে পাই না। বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে, আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা, হু ইজ দিস মুহাম্মদ, হোয়াট ইজ দিস কোরআন, হোয়াট ইজ দিস ইসলাম, কি এই ইসলাম, কে এই মুহাম্মদ, কি এই কোরআন? বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে, দে সার্চ by writing Muhammad, then they find a big biography of the last messenger, they read, they become convinced, they cry, and some of them they accept Islam. তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয়, অনলাইনে বিশ্বনবীর জীবনী পায়, পড়ে তারা অবাক হয়। অনেকে চোখের পানি ছাড়ে, যাদের নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা 30 লাখেরও বেশি, হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায়। ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে। একটা জরিপে, একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে, একটা সার্ভেতে এসেছে, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টুইন টাওয়ার অ্যাটাকের পর, 9/11 এর পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল, এই 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে। এজন্য যত সভ্যতা, যত শক্তি, যত সুপার পাওয়ার আছে, সবগুলোকে অবদমন করে সর্বশেষ যেই পাওয়ারটার উত্থান ঘটবে, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে, একটু সন্দেহ লাগে না? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দি ক্লাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা, সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যেই সভ্যতাটার বিজয় হবে, সুপার পাওয়ার হিসেবে যেই সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে, সেটার নাম ইসলামের সভ্যতা। সুবহানাল্লাহ। এজন্য ইমানের নূর দিয়ে, কালিমার নূর দিয়ে আল্লাহ যারে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে সেই নূর থেকে মাহরুম করতে পারে। আমেরিকাতে প্রথমে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন। কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে। তিনি 60-এর দশকে মুসলমান হয়েছে, ইন্তেকাল করেছে 2016 সালে। এরপরে মুসলমান হয়েছে নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন। এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছে। এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো। মুসলমান হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকায়েলি। ফ্রান্স তার বাড়ি, তার মানে ইউরোপে, পুরো ইউরোপ কেঁপে গেল। তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সুলাইমান।
এরপরে এরকম শত শত সেলিব্রিটি, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান, টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী কালিমা পড়ে মুসলমান, নেলসন ম্যান্ডেলার আপন নাতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি কালিমা পড়ে মুসলমান, পপ স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান, ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারাতিরাজ কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? নাম রেখেছে রাহিমা। এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা চায় তাদের মুখের ফুৎকারে কোরআনের বাতি, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। আমি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। গত 10 বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? কোরআনের প্রতি প্রেম, আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে? মুফাসসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে। এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে নিষিদ্ধ করলে আরো 10 মুফাসসির আল্লাহ জমিনে পয়দা করে দিয়েছে। এক জায়গায় কথা বলার সুযোগ বন্ধ হয়েছে, আরো 10টা রাস্তা উন্মুক্ত হয়েছে। এজন্য ইসলামের অগ্রযাত্রা, কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করা এত সোজা না। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অবাক করা কাণ্ড যে ইউরোপে, আমেরিকাতে, গোটা মুসলিম বিশ্বে এত অধপতনের পরেও তারা কেন কালিমা পড়ে মুসলমান হয়? আমরা হচ্ছি সুপার পোর, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতি। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। মিয়ানমারে আমগরে মাইরা ভর্তা বানাইতেছে, ধমক দিবে এরকম ধমক দেওয়ার মতো নেতাটাও নাই। ঠিক কিনা? তারপরে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে না নাই? কেন মুসলমান হচ্ছে লোকজন? কেন কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসছে? এর কারণ ইসলামকে আল্লাহ এত ইউনিক, আনপ্যারালাল, এত সমৃদ্ধ এবং বিবেক সুলভ, জীবন ঘনিষ্ঠ ধর্ম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইসলাম নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে যদি বুদ্ধিমান হয়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ কিছু খাসায়েস দিয়েছে, আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো পৃথিবীর কোন ধর্মের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসারতা পাবেন। সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোন ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই। কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ, এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ঠিক কিনা? আপনি খ্রিস্ট ধর্মে যান, ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে, একজন পুরুষ শুধু একটা বিয়ে করতে পারবে, ওই স্ত্রী মূল্যে আর একটা। কিন্তু ইসলাম 4টা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি ইহুদি হতে চান, ইহুদি হতে পারবেন না। বাই বর্ন আপনাকে ইহুদি হতে হবে। আপনার মা যদি ইহুদি না হয়, আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু সব ইহুদি, হিন্দু, খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত আছে না নাই? হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত, তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পোড়ানো হতো। সতীদাহ প্রথা বলে। ঠিক কিনা? রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে। আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে, আপনাকে আসল হিন্দু হইতে হলে একবার গোমূত্র পান করতে হবে। গরুর পেশাব পান করবেন নি? 1 কোটি, 2 কোটি টাকা দিলে 3 কোটি, গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও, আমরা গরুর পেশাব খাবো না। চিল্লা এখন ঠিক কিনা? এইরকম কোন অসার বিধান, জীবনের সাথে কোনো সংযোগ নেই, কানেকশন নেই, এরকম কোন বিধান ইসলামে আছে? এই জন্য এগুলো দেখে, ইসলামের বিউটি দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড, তারা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সব জায়গার ময়লা পরিষ্কার করত। তো লোকজন জিজ্ঞেস করলো যে লন্ডনের এই ময়লাগুলো কোথায়?
সবাই বলল কিছু যুবক ছেলে ময়লা পরিষ্কার করে। তারা যেয়ে দেখলো যুবকগুলো কথা বলে না, মুখে মাস্ক আর গেঞ্জির মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, কথা না বলেও শুধু একটা শব্দ দিয়েও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? চিল্লায় বলেন। এই বিশ্বনবীর নাম দেখে দেখে, কোরআনের নাম শুনে শুনে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়ে লন্ডন শহরেরও অনেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি এমন ভাবে নীতি সমৃদ্ধ করেছি, আহকাম সমৃদ্ধ করেছি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মে এত সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে এটা রব্বানি, আল্লাহ প্রদত্ত ধর্ম। এটা মানব মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, এটা মানুষের বিবেক দিয়ে বানানো ধর্ম নয়। এই ধর্মকে সরাসরি আসমান থেকে নাজিল করেছে কে? খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা শিরক করে ফেলে। এজন্য যারা বিদেশে যাওয়ার জন্য ডলার কিনেছিলেন, দেখবেন ডলারের পেছনে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া, কারণ ওদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই, ঠিক কিনা? নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ তারা মূর্তির সামনে যে কান্নাকাটি করার সুযোগ আছে না নাই? নাস্তিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা সিনাগগে যে পূজা করে। নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো, কারণ তারা জেসাস খ্রাইস্টের কাছে যে চায়। আমরা মসজিদে যে কার কাছে চাই, কিন্তু নাস্তিকরা কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। ওদের চাওয়ার কোনো জায়গা আছে? এজন্য নাস্তিক হওয়া যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জনগণরা কিন্তু নাস্তিক নয়, ওরা খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, এই তিনটা মাযহাব ওদের। আমাদের মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর ওদের হচ্ছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর একটা হচ্ছে অর্থোডক্স। ওরাও আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু শিরক করে ফেলে। ট্রিনিটি, ওই যে শিরক করা যাবে না। ওরা ট্রিনিটিতে বিশ্বাসে, আরবিতে বলে তাসলিস, ত্রিত্ববাদ। ওরা বলে আল্লাহর ছেলে হচ্ছে ঈসা আর তার ওয়াইফ হচ্ছে মারিয়াম। এই কথা বলেই সব গুলায় ফেলছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইসলামের প্রথম সৌন্দর্য এটা রব্বানি ধর্ম। পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোন কথা দিয়ে কোরআন চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব আছে কিনা ওইটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন আমি জানি না আমার রব কে, মায়ের আছে না নাই? মাটিতে না পিঠে? আপনাকে সাহস নিয়ে ফেরেশতাদের সামনে জবাব দিতে হবে, আল্লাহ আমার রব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর খ্রিস্ট ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, কথা ঠিক। ইহুদি ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, এই কথাও ঠিক। কিন্তু উত্তর হচ্ছে, খ্রিস্ট ধর্মের যে স্ক্রিপচার, রিলিজিয়াস বুক, এটাকে তারা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। দে ডিস্টর্টেড দেয়ার রিলিজিয়াস স্ক্রিপচার। তারা তাদের ইনজিলকে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল পাঠিয়েছিল পৃথিবীতে, এখন কি ওই ইনজিল অবশিষ্ট আছে? জোরে বলেন। কিচ্ছু অবশিষ্ট নেই। আমি নিজে ইনজিল পড়েছি, আমি ধর্মতত্ত্বের ছাত্র। আল আজহার ইউনিভার্সিটিতে ম্যাথিউ, লুক, গসপেল, বাইবেলের শ্লোকগুলো আমাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়েছিলেন তুর পাহাড়ের উপর সাইয়েদনা মুসার কাছে। ওই তুর পাহাড়েও আমি 2 বার উঠেছি। ইহুদিবাদও আল্লাহ পাঠিয়েছে, খ্রিস্টবাদও আল্লাহ পাঠিয়েছে, কিন্তু তাদের কিতাব তাওরাত আর ইনজিল তারা আল্লাহর পাঠানো কিতাবের মতো রাখে নাই। যার যেমন মন চায় ওইরকম কথা ঢুকিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু 1500 বছরের ব্যবধানে আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটা আয়াতেরও পরিবর্তন ঘটেছে? একটা জেড জবরের কোনো পরিবর্তন হয়েছে? একটা অক্ষরের কোনো পরিবর্তন হয়েছে? কোনোদিন পরিবর্তন হবে? পৃথিবীর সব কোরআনগুলোকে একসাথে স্তূপ করে আপনি যদি আগুন জ্বালিয়ে দেন, তাইলে মনে হয় পৃথিবীতে আর কোরআন থাকবে না। থাকবে? থাকবে। আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য আগুন জ্বালিয়ে দিয়ে পৃথিবীর থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। আমাদের হাফেজ ভাইদের সেনার ভেতরে, কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলোকে সংরক্ষিত করে দিয়েছে কে? এজন্য এই ধর্মের ইউনিকনেস হচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই এই ধর্মের যে কিতাব কোরআনকে হেফাজত করছে, এই ধর্মকে হেফাজত করছে। তাই পৃথিবীর কোন শক্তি বা অপশক্তি কিংবা পরাশক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই ধর্মের দ্বিতীয় ইউনিকনেস হচ্ছে আল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সম্মান দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় কালিমা পড়বা, যার মন চায় কালিমা পড়বা না, কোনো জোরাজুরি লা ইকরাহা ফিদ্দিন। বিশ্বনবী যখন কোন এলাকায় যেতেন তিনটা প্রস্তাব দিতেন। এক হচ্ছে আসলিম তাসলাম, কালিমা পড়ো, শান্তিতে রাখবে কে? কালিমা পড়বা না, খ্রিস্টান থেকে যাবা, থাকো, আমাদেরকে ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কালিমাও পড়বা না, খ্রিস্টান থেকে ট্যাক্সও দিবা না, তাহলে আমার তলোয়ার তোমাদের আর আমার মাঝে ফায়সালা করে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবী বললেন ইন্নাহু ইয়াহুদি। ও নবী, আপনি দাঁড়ায় গেলেন কেন? লাশটা তো মুসলমানের লাশ নয়, ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন। ও নবী, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়াইলেন যে? বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা ইহুদি হোক, এটা খ্রিস্টান হোক, এটা বৌদ্ধ হোক, এটা তো মানুষ। আমি মানুষকে সেলিউট করেছি, আমি মানুষকে সম্মান দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই ধর্মটা হচ্ছে ইনসানিয়ার ধর্ম, মানবতার ধর্ম। 3 নম্বরে এই ধর্মটা হচ্ছে দ্বীনুন শামিল, দ্বীনুন কামিল। আপনার গোটা জীবনে যা যা দরকার সবকিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন আপনার জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আপনারে আল্লাহ পাক কিছু বলে নাই, সব বলে দিয়েছে। এজন্য ইসলামকে খণ্ডিত করে মানা যায় না, মানলে পুরোটাই মানতে হয়। আপনি যদি বলেন 114টা সূরার 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের, মানলে আপনার সব মানতে হবে। 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, কয়টা মানি না? মুমিন না কাফের? মুমিন না কাফের? অনেকে বলে আমরা সুবিধাজনক কথাগুলা মানি, কঠিন কথা মানি না। এরকম কথা যারা বলে মুমিন না কাফের। সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা? আপনি মিষ্টি মিষ্টি আলাপ করলেন, অন্যায়ের প্রতিবাদ করলেন না, হুঙ্কার দিলেন না, আপনি কি মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। এজন্য সুন্নাত আদায়ের জন্য আপনি ছাগল চড়ান, কিন্তু কোরআনকে যে সংসদে বসাইতে হবে ওই সবচেয়ে বড় সুন্নাতটা আপনি মানেন না, আপনি মুমিন না কাফের। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক কিনা? পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, সমাজের অন্যায়ের ব্যাপারে আপনি নিশ্চুপ। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, অন্যায় দেখে, বাতিল দেখে যে চুপ থাকে ওইটা হইলো বোবা শয়তান। চিল্লা এখন ঠিক কিনা? আপনি পাগড়ি মাথায় দিয়ে সুন্নাত আদায় করতেছেন, কিন্তু অন্যায় দেখে বাধা দেন না, মুমিন না কাফের? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। মোহাব্বতে তার
সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খাইবেন সুন্নাত হয়ে গেল, হ্যাঁ? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি, সুন্নত শেষ নাকি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আরামের জন্য আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। কারণ সব সময় ওহী আসাটা ভালো না। সব সময় ওহী আসলে বিশ্বনবী সহ্য করতে পারতেন না। কারণ মা আয়েশা বলতেন, শীতের রাতে যখন বিশ্বনবীর উপর ওহী নাজিল হতো, ওহীর প্রেসারে বিশ্বনবীর গলার দাড়ি দিয়ে ঘাম ঝরে ঝরে পড়তো। আমরা তো মাগনা কোরআন পাইছি, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরীক্ষা করা লাগে নাই। বিশ্বনবী যখন কোরআন রিসিভ করতেন, মিসলা সলসলাতিল জারাস, বুখারীর বর্ণনা, ঘন্টার ধ্বনির ন্যায় দপ্তরি যখন হাই স্কুলের ছুটি দেওয়ার জন্য ধামধাম করে ঘন্টা বাজায়, এর কাছে যে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকা যায়, যেরকম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে ওহী আসতো। আর এই ওহী রিসিভ করতে যে মাঘ মাসের কনকনে শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসা অবস্থায় ওহী নাজিল হতো, ওহির ভাড়ে, ওহির চাপে, ওহির প্রেসারে, কোরআনের প্রেসারে ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। আবার ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত ওহী নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুর ভেতরে দেবে যেত। বিশ্বনবীর এক সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমাচ্ছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে রইলেন, যায়েদ মাথায় ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার পর ওইখানে কি হয়েছে? এত গ্যাদারিং এর ভেতরে সমস্যা তো হবেই, গরম লাগবে, ধাক্কা ধাক্কি, আমারা দেখা যাবে না, এই ভাই আপনি সরান, এই ক্যামেরা নামাও, এগুলো বলা যাবে? এগুলো বললে আজকে আমি ওয়াজ করতে পারবো? যে যেইখানে যে অবস্থায় আছেন আল্লাহর ওয়াস্তে বসেন। আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আমি জানি অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না, মাইকের অবস্থাও ভালো না, যতটুকু শোনা যায় পিন ড্রপ সাইলেন্ট লাগবে, পিন পতন নীরবতা। নীরব না হলে তো ওয়াজ করা যাবে? আর কোন আওয়াজ শুনবো আমি? তাহলে থামেন। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো খেয়াল করে শুনেন। আবার ডানে বায়ে তাকায়। সাভারের ভাইয়েরা এদিকে তাকান, আমার দিকে হয়েছে, বাস আমার দিকে তাকান। ওহী রিসিভ করতে বিশ্বনবীর কত কষ্ট হতো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা শুইলেন, উনি ব্যথা পায় না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জাগলেন। জাগার সাথে সাথে আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো। আর যায়েদ বলে, 2 ঘন্টায় আমার কিছু হয় না, কিন্তু যখনই আমার রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী শুয়ে আছেন আর কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, আমার মনে হচ্ছে আমার রানটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমার হাড্ডি ফেটে খান খান হয়ে যাবে। ওহীর ভার, তার মানে একটা কাঠিন্যতা আছে না নাই? এজন্য আল্লাহ বিশ্বনবীরে ডেকে বললেন, নবী আমি রাগ হই নাই, আমি আপনারে ভুলে যাই নাই। বারবার সূর্যের আলো থাকলে, সব সময় সূর্যের কিরণ থাকলে যেমনি আরাম লাগে না, বারবার ওহী রিসিভ করতে যেই কষ্টটা আপনার হয়, আমি আরশের উপর থেকে দেখে আমার সহ্য হয় না। এজন্য আপনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। এই জন্য কিছুদিন ইচ্ছা করে আমি ওহী বন্ধ করে দিলাম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। সকালবেলার সূর্য কিরণের শপথ, রাতের নিস্তব্ধতার নিঝুম রাত্রির শপথ। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফেররা যা বলেছে এটা ওদের মুখের উপরে, জোরে কোন ঠিক কিনা? উম্মে জালিল বিশ্বনবীকে যে গালি দিয়েছে, ওর গালি ওর মুখের উপরে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীরে যারা কবি বলে গালি দেয়, ওই গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা পাগল বলে গালি দেয়, ওদের গালি ওদের মুখের উপরে, ঠিক কিনা? আমার নবীরে যারা লেস কাটা নির্বংশ বলে, ওদের 14 গোষ্ঠী নির্বংশ, জোরে বলো ঠিক কিনা? আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের
হুঙ্কার আর লড়াই আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে? কার কার লাগে? হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান, এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা, অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি, এটা অসম্ভব। এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবী নিয়ে যদি কথা বলতে শুরু করে, এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই, কথা কয় না, কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, জোরে কোন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও, আমি মেনে নিব। আমার বাপারে গালি দাও, মেনে নিব। আমার দলের গালি দিবি, মেনে নিব। কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান, ইটস অ্যান আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলীগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মাহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক কি না? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা ওই নবীর ভালোবাসা চাই, আমরা ওই নবীর শাফাত চাই, আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন, নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী, আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে। দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী। বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। ও নবী, এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন, কথা কন। এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের, চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই। বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু অচিরেই আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন। কে বলে? জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। And verily indeed your Lord will give you something that will make you happy. সুবহানাল্লাহ বলেন। অচিরেই আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ।